নতুন জার্নি, আর নতুন জার্নি মানেই নতুন কিছু কিছু ইনফরমেশন। তো আজকে যাচ্ছি কলকাতা টু এনজিপি, কলকাতা গুয়াহাটি স্পেশাল। আমার আজকের জার্নিটা হচ্ছে থার্ড এসি ইকোনমি। প্রথমবার আমি থার্ড এসি ইকোনমি যে স্পেশাল কোচটি অ্যালটেড হয়েছে রেলওয়েতে সেটাতে জার্নি করব। তো থার্ড এসি ইকোনমিটা সেকেন্ড এসি থেকে ভালো বা থার্ড এসি থেকে কতটা ভালো সেগুলো নিয়ে আলোচনা হবে, আর সেটার একটা রিভিউ বলা যেতে পারে। তো চলো সেই জার্নি শুরু করা যাক। আর এখানে শিবাংশীর হিট ফিভার হয়েছে, প্রচণ্ড গরম কলকাতায়, তো তার জন্য শিবাংশীরও হিট ফিভার হয়ে গিয়েছে আনফর্চুনেটলি। তো চলো আবার সেই একলা পথের যাত্রী বেরিয়ে পড়েছে একলা পথে। অ্যান এক্সেপশনাল জার্নিতে আরও একবার আপনাদের স্বাগতম বন্ধুরা। প্রত্যেক পদক্ষেপেই আমি যেন ফিল করতে পারি আমার এই চ্যানেলটির নাম এক্সেপশনাল জার্নি দেওয়াটা কতটা সার্থক হয়েছে। আজকেও তার ব্যতিক্রম না অ্যাকচুয়ালি। যে ড্রাইভার দাদার সঙ্গে আমি বাড়ি থেকে কলকাতা স্টেশনের পথে গিয়েছিলাম, সেই ড্রাইভার দাদা গাঁজার নেশায় চুর হয়েছিল। গাড়িওয়ালাকে নেভিগেট করে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেক পদক্ষেপে আমি যেন তাকে টের পাইয়ে দিচ্ছিলাম, দাদা আপনি গাড়ি চালাচ্ছেন, প্লিজ রাস্তার দিকে খেয়াল রাখুন। এবং লিটারেলি থেমে থাকা গাড়িতেও আমি হাতল ধরে বসেছিলাম, যদি না কোনো অঘটনের সম্মুখীন আমাকে হতে হয় হঠাৎ করে। এবং কোনো রকমে 9:40-এর গাড়িটা 9:25-এ এসে পৌঁছাই কলকাতা স্টেশন। ফাইনালি এতবার আমার ট্রেনের জার্নির ভিডিও বন্ধুরা আমি পাবলিশ করেছি আমার এই চ্যানেলে, কিন্তু কোনোদিনও কলকাতা স্টেশন থেকে কোনো জার্নির ভিডিও আমি করে উঠতে পারিনি। এই প্রথমবার আমি কোনো একটি ট্রেন ধরে কলকাতা স্টেশন থেকে নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি। কলকাতা টু গুয়াহাটি স্পেশাল এই ট্রেনটিতে আমি এবার থার্ড এসি ইকোনমিতে ট্রাভেল করছি। এই ট্রেনটি স্পেশাল হওয়ার সবথেকে বড় কারণ, ট্রেনটি পুরোটাই এসি কম্পার্টমেন্ট, কোনো জেনারেল বা স্লিপার কামরা নেই। M1 থেকে M6 এই কতগুলো কোচ অ্যাকচুয়ালি থার্ড এসি ইকোনমি কোচ হিসাবে অ্যালটেড রয়েছে এই ট্রেনটিতে। এবং থার্ড এসি এবং থার্ড এসি ইকোনমি এই দুটির মধ্যে ডিফারেন্স বেসিক্যালি কিছুই না, সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো। এবং যার কারণে থার্ড এসি ইকোনমিতে থার্ড এসির তুলনায় বেশি বার্থ রয়েছে। ভাগ্যিস এসকেলেটার ছিল, এত ভারী লাগেজ M6। আনফর্চুনেটলি এই ট্রেনটি যখন গুয়াহাটি থেকে এসে কলকাতা স্টেশনে পৌঁছায়, সে তার নির্ধারিত সময় এসে পৌঁছায়নি। এবং সেই লেট হওয়ার কারণে অনেক প্যাসেঞ্জারই, যারা কিনা আমার মতন 9:40-এর এই ট্রেনটি ধরে গুয়াহাটি যাওয়ার জন্য বা তার নিজের নিজের গন্তব্যে যাওয়ার জন্য এসে উপস্থিত হয়েছিল, তারাও আমার মতন অপেক্ষা করছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের মতন যাত্রীদের জন্য ট্রেনটি আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হয়ে যায় নতুন যাত্রার উদ্দেশ্যে। যদি ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন হয়, ফার্স্ট ইমপ্রেশন খুব একটা ভালো না। 9:40-এ ছাড়ার কথা, 9:35 হয়ে গেছে, এখনও এনারা পরিষ্কার করে নিচ্ছিল ট্রেনটি। অর্থাৎ কিছুই না, ট্রেনের টয়লেট থেকে শুরু করে প্রত্যেকটি কামরার, প্রত্যেকটি বিছানার, প্রত্যেকটি ইউজ করা কম্বল থেকে শুরু করে চাদর, সব কিছুই এনারা চেঞ্জ করে দিচ্ছিল নতুন প্যাসেঞ্জারদের জন্য। সবকটি ট্রেনই তার নির্ধারিত সময়ে এসে কলকাতা স্টেশনে উপস্থিত হচ্ছিল, কিন্তু কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়া হয়তো আমাদের ট্রেনের সময় এখনো হয়েছিল না। 10:11 অর্থাৎ প্রায় আধ ঘন্টা যাওয়া হয়ে গিয়েছে, বাট ট্রেনটি এখনো নিজের প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল। বাট আমরা অস্থির হয়ে শেষ পর্যন্ত এতক্ষণ দাঁড়িয়ে থেকে অন্ধকারাচ্ছন্ন ট্রেনেই উঠে পড়লাম। শুধুমাত্র যে নিজের সিটে গিয়ে বসে থাকা তা না, যাত্রীরা নিজেরা নিজেদের সিটে গিয়ে বসে তাদের ডিনার পর্যন্ত সেরে নিয়েছিল ট্রেন ছাড়ার আগেই। ফরচুনেটলি আমার এক অফিস কালিগ, যেহেতু কলকাতা স্টেশনের সামনেই তার বাড়ি, আমি তাকে ফোন করে দিয়েছিলাম আমার একটু কিছু ডিনার ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং জলের বোতল কিছু কিনে দিয়ে দেওয়ার জন্য। কলকাতা স্টেশনে দুর্ভাগ্যবশত কোনো জলের বোতল কেনার মতন দোকানও খোলা ছিল না।
আমি স্টেশনে ঢুকে পড়েছিলাম 9:40-এর আগেই। ভেবেছিলাম হয়তো টাইম মতন ট্রেনটি ছাড়বে, বাট সেটি ছেড়েছিল 11:05। প্রতিবারের মতন এবারও ট্রেন যাত্রা শুরু করার সাথে সাথে যে ভিডিওটি আমি সবার আগে বানিয়ে থাকি, অর্থাৎ টয়লেটের রিভিউ, আনফর্চুনেটলি এবারও খুব নিরাশার সঙ্গে এই ভিডিওটি বানাতে হয়েছিল। জল নেই, হাত ধোয়ার সাবান নেই, সব থেকে বড় কথা টয়লেটটিও ছিল নোংরাই। যে ট্রেনটি যাত্রা সবে শুরু হচ্ছে সেই ট্রেনটি কি করে নোংরা পরিস্থিতিতে থাকতে পারে সেটি আমার সত্যিই বোঝার বাইরে ছিল। 9:40-এর ট্রেন 11:05-এ ছাড়লে যা হয় আর কি। কাজ করার কিছু নেই, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাই নিজের বিছানাটা করে শুয়ে পড়লাম আমার গন্তব্য অর্থাৎ এনজিপি যাওয়ার উদ্দেশ্যে। আজকের যে ট্রেনটিতে আমি এই যাত্রাটা করছি সেই ট্রেনটি যাত্রাপথে কতগুলো স্টেশনে দাঁড়াবে তার পুরো ইনফরমেশন এই রেকর্ড করা ভিডিওতে দেওয়া রয়েছে। বন্ধুরা প্লিজ দরকার পড়লে আপনারা ভিডিওটিকে পজ করে প্রত্যেকটি ইনফরমেশন নিতে পারেন। কলকাতা স্টেশন থেকে এটির যাত্রা যেখানে শেষ হচ্ছে সেটি হলো গুয়াহাটি স্টেশন। ট্রেনটি যে কী কারণে স্পেশাল বলে উল্লেখ করা হয়ে থাকে তার কোনো ইয়ত্তা আমি খুঁজে পেলাম না টোটাল জার্নিতে। ট্রেনটিতে খাবার পাওয়া যায় না, ট্রেনটিতে ব্রেকফাস্ট পাওয়া যায় না। সেকেন্ড স্টপ থেকে ঘুম ভাঙার অবধি অর্থাৎ কিষানগঞ্জ পৌঁছানো অবধি কয়েকটি জলের বোতল বিক্রিওয়ালা বা কয়েকটি চাওয়ালা ছাড়া অন্য কোনো খাবার এই ট্রেনে উঠতে তো আমি অন্ততপক্ষে দেখিনি। আর এনজিপিও পৌঁছেছিলাম শিডিউল টাইমের 3.5 ঘন্টা পরে। ভাবা যায়? স্পেশাল ট্রেনের একটা নন স্পেশাল এক্সপিরিয়েন্স। টয়লেট পরিষ্কার না, খাওয়া দাওয়া পাওয়া যায় না, বাট স্টিল অনেকেই ট্রেনে ট্রাভেল করলো দেখলাম। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে, অর্থাৎ আমার এক্সপিরিয়েন্সটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি এই ট্রেনে কোনোদিনও ট্রাভেল করে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সেস কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।